ছিনতাই হচ্ছে। আমার ভাইয়ের বাসার থেকে মোবাইল নিয়ে গেছে, দামি মোবাইল। হ্যাঁ, তারপরে শুনলাম কোন মহিলা ভিতর দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেই মহিলা মাদ্রাসায় বাচ্চা দিয়ে ওই রাত্রিতে আসতেছে, পিছন দিয়ে বলে চলে আসছে, এসে থাবা দিচ্ছে, বলে যে আমি মোবাইল নিয়েছিলাম না। দাঁড়াইছি আমার ঘরের থেকে 5 সেট বেড়ে নিয়েছি, এসে দেখছি ক্যামেরা দিচ্ছে 5টার সময় নিয়ে বাইরে দিয়েছে, কিন্তু ওই সিসি ক্যামেরা আছে ওর মধ্যে জানে পিছন দিয়ে ঢুকছে। আমাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের খুব বড় একটা চালান এই এলাকায় খুব প্রচলিত। মাদকের যে ভয়াল থাবা এই এলাকার উপর দিয়ে প্রচুর পরিমাণে অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে আমাদের এই পাশে একটা ধর্ষণ মামলা হয়েছিল, যে একটা পাগল ধর্ষণের যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনার সাথেও এরা জড়িত। এরা পিরাই এই ধরনের অপকর্মগুলা করে এবং এই মাদকের ব্যবসাগুলা করে। এরা বাইরে থেকেও কিছু পোলাপান নিয়ে আসে, এই মাদকের ব্যবসার সাথে জড়িত এরা। এই শরীফুল, আমিরুল, এরা আমিরুলের নামে একটা মার্ডার মামলাও আছে এবং বেশ কিছু মাদক মামলাও আছে এখনো থানায়। সে বিগত আমলিগের ট্রামে সোহেলের নাম ভাঙায়া, বাড়ি সোহেলের, জামাই সোহেলের নাম ভাঙায়া বিভিন্ন ধরনের অপকর্ম করছে সারবাজি জেলায়, এবং এই এলাকার লোকজন অনেকে অতিষ্ঠ। আজকে যারা দেখতেছেন এখানে এলাকার সবাই এদের ইসে অতিষ্ঠ হয়ে গেছে, এবং এরা এখানে যারা আসছে এরা এদের ভয়তে এতদিন কেউ মুখ খোলে নাই, কিন্তু ইদানিং যাবত এরা সবাই এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। এর বাড়ি আজকে মোবাইল চুরি হয়, ওর বাড়ি আজকে চাউল চুরি হয়, ওর বাড়ি আজকে সিলিন্ডার থাকে না, ওর বাড়ি গোসল করতে গেলে মহিলারা গোসল করতে গেলে নিরাপত্তা পায় না। এরকম অত্যাচার করতেছে সারা গ্রাম। আমরা ওর বিচার চাই। ও এলাকা নষ্ট করে ফেললো ওরা, এই দুইটা ভাই। সারা গ্রামের মানুষ ভাইজান, সারা গ্রামের মানুষ এই আমার বাড়ির সামনে দিয়ে রাত 2টা নাই 3টা নাই আসা যাওয়া করে। আমার একটা ছেলে আছে, আমার বাড়িতে গাড়ি আছে, ওদের জন্য আমরা এখন কি বাড়ি ঘর বিক্রি করে চলে যাবো? ঘরের থেকে এক বস্তা চাল নিছে, আমার ছোট ফ্যান নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারি না। কোনো মেয়ে বাস করতে পারে না ঘরে, কোনো বউ বাস করতে পারে না ঘরে। এই দেশের আমার এই এলাকার নিঃশ্বাসটা যাতে মুক্ত হয়, ছিনতাইকারী দূর হয়, আমরা এই বিচারই চাই। আমরা নিরাপদ চাই, আমরা শান্তিতে ঘুমাইতে চাই, নিরাপদ চাই। এই নিষ্পাড়াটায় অন্ধকার নামলে আমরা শুনতে পাই যে এখানে দুনিয়ার অপকর্ম। পৃথিবীর এমন কোনো হেনোনেস্টিক কাজ নাই যেটা এই এলাকায় হয় না। চিহ্নিত কিছু সন্ত্রাসী ছেলেপেলে যাদের মধ্যে উঠে আসছে নাম, আমরা এখানে যাচাই বাছাই আমরা কাউকে মেনশন করে বলি না, কিন্তু অধিকাংশ লোকজন যাচাই বাছাইতে বলছে আমিরুল এবং শরীফুল এদের গডফাদার। সেটা কি? এরা ব্যাকিং দেয় এবং ছোট ছোট পোলাপানের দিয়ে এখানে মাদক বিক্রি করে, যেটা আমাদের কানে আসছে। আমরা বহুবার তদন্ত করে দেখেছি এই এলাকায় যাদের মুখ ওঠে নাই, যেসব ছেলেপেলের কালকে মুসলমানি দিচ্ছে, মনে হয় পরশুদিনই ইয়াবার ট্যাবলেটের চালান তার হাতে ধরা দিচ্ছে, এবং এখানে ধরা পড়ছে 1200 পিস, 12,000 পিস। এইরকম নজিরবিহীন ইতিহাস এখানে আছে, যেটা রাজবাড়ী সদর থানার নলেজে আছে। ওর 2 ছেলের অল টাইম ব্রে মারে। মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। রাজবাড়ী শহরে 6 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আমরা সবাই আর কি, এই মনে করেন বিসিক এলাকার ওই পাশে তো আর কি আমিরুল শরীফুলের বাড়ি। এই ওরা মনে করেন যে সবারই একটা মানে সেই আতঙ্কই রাখে সবসময়, যে কারো না কারো কোনো ক্ষতি ওরা করবেই যে কোনো সময়। তাই মনে করেন যে সবার বাড়ি কারো না কারো বাড়ি ওরা চুরি করবে, কারোর সাথে মারামারি করবে, তারপরে মানে কোনো কিছু ওদের দ্বারা অসম্ভব নেই। এখন আমরা চাই যে ওদের একটা সুস্থ মনে করেন যে একটা বিচার যাতে সবাই পায়, সেজন্যই এই সব কিছু।
বিচার চাই, বিচার চাই, বিচার চাই।